আরে হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শামীম উসমান স্পিকিং, সৌদি আরব থেকে। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শামীম ভাই, হুট করে তুমি দেশের বাইরে চলে গেলা, তোমার তো আর দেখাও পাইলাম না। আমি রুমিন ফারহানা বলতেছি। কোথায় তুমি ভাই এখন? আর বলিও না বোন, এখন যে কি পেরেশানির মধ্যে আছি। সৌদিতে তো এসেছি, কিন্তু এখানে এসেও ভয়ে ভয়ে ঘুরি, পালিয়ে পালিয়ে বেড়াই। কবে জানি বাংলাদেশের লোকের চোখের নাগালে পড়ে যাই। বাংলাদেশে ক্ষমতায় থাকতে তো আর গুন্ডামি নষ্টামি ভন্ডামি তো আর কম করলা না। এতটুকু তো শাস্তি এখন তোমার জন্য প্রাপ্য, বুঝছো ভাইয়া? তুমি জলদি জলদি দেশে চলে আসো, বাঁচতে চাইলে, বুঝছো? মানে রুমিন, কি বলতে চাচ্ছ তুমি? বাঁচতে চাইলে বলতে আমার কি সামনে ভয়াবহ বিপদ আছে নাকি যে আমি এখন বাংলাদেশে ছুটে আসব? হুট করে তুমি এগুলা কি বলতেছো রুমিন ফারহানা? আমার তো হাঁটু কাঁপাকাঁপি করে। বাংলাদেশে আসতে বলতেছি এই জন্য যে তুমি জেলের মধ্যে সবচেয়ে সুরক্ষিত থাকবা, কিন্তু দেশের বাইরে যদি থাকো আর সেখানে বাঙালির হাতে যদি পড়ো, তোমার নিচের বিচিরও ঢাকাল পাবা না। এই এই এই, কি বলে এগুলা আজে বাজে কথা? আরে ছি, এগুলা বলে নাকি? আমি ভাবছিলাম তুমি রূপে গুণে একেবারে জোশ একজন মেয়ে। এখন তুমি যেভাবে খাস্তা কথা বলতেছ, আহ, এগুলা তোমার মুখে মানায় না। আরে ভাই, তোমাদের মতো জঘন্য ব্যক্তিকে যদি এরকম গালি দেই না, সেটাও কম করবে। তোমরা যেটা করছো দেশে থাকতে না, এটা কোনো সরকার আমলের কোনো নেতাকে তা করে নাই, যেটা তোমরা ক্ষমতা পেয়ে করছো। কি করব, বেশি উড়াং ফারাং করছিলাম তো, এজন্য পাখনা ভেঙে দিয়েছে আল্লাহর উপর থেকে, বুঝছেন? আরে জনগণ তো শুধু একটা বাহানা ছিল, সবকিছু আল্লাহ তাআলা সিস্টেম করে দিছে। যাই হোক, যেখানে সেখানে লাগা উচিত, কিন্তু একটা জায়গায় লাগা কখনোই উচিত নয়। সেটা হলো জনগণ, পাবলিক। এটার উপরে কোনো পাওয়ার নাই, না সরকারের আছে না আইনের আছে, কারোরই পাওয়ার নাই জনগণের উপর। আরে আমি আবার কি এমন দোষ করেছি বলতো? সবকিছু করছে ওই হাসিনাটা। ওই হাসিনাটাই সবকিছু লন্ডে ভন্ডের একমাত্র একজন ব্যক্তি যে অন্যায় কাজ করলো আর শাস্তি পাচ্ছি আমরা। অবশ্য নেমেছিলাম মাঠে। নামও নাই খালি, হাতে অস্ত্র নিয়ে মাঠের মধ্যে নামছো, স্টুডেন্টদের ধাওয়া করছো, স্টুডেন্টদেরকে হত্যা করছো। হ্যাঁ, সবকিছু সিসি ক্যামেরা আটকা পড়ে আছে দেশের মধ্যে, পাবলিকরা সেটা দেখেছে স্পষ্ট। থাক রুমিন থাক, আর আমাদেরকে লজ্জা দিও না। এই লজ্জার মুখ থেকে বাঁচতে চাই এখন। এখন পালিয়ে হোক, ছদ্মবেশে হোক, দাড়ি বড় করে হোক, চুল সাদা করে হোক, কেমনে হয় হোক, বেঁচে থাকতে হবে। বাংলাদেশে যাব না বাবারে। যেভাবে জনগণকে এভাবে হত্যা করেছো না, এটার প্রতিশোধ একদিন তোমাকে দিতেই হবে। মানে এদের প্রতিদান তোমাকে দিতেই হবে। এদের কষ্টের, এদের শহীদের রক্তের সবকিছুর হিসাব জনগণই করবে একদিন। বাংলাদেশে গেলে তো করবে নাকি? বাংলাদেশে কখনো যাবও না, আমার বিচার হবেও না, জনগণ আমার নাগাল পাবেই না। দরকার পড়লে মেয়ের বেশে আমি ঘুরে বেড়াবো সৌদি আরবে, তারপরও বাংলাদেশে আমি যাব না। অবশেষে শামীম ওসমান নারায়ণগঞ্জের ক্যাডার মেয়ের বেশে সৌদি আরবে ঘুরবে। কি তাহলে মনের মধ্যে ভয়? হ্যাঁ, একেবারে ইঁদুরের মতো হয়ে গেছে যেন সবকটা। এবার না মানে আর কি, ওই অপমান, এই অপমানের জবাব কেমনে দেব? পাওয়ারও নাই। যাই হোক, রেখে দিলাম ফোন। সহ্য করা ছাড়া আর কোনো উপায় নাই। যা বলবে যে যে মাথা নত করে মেনে নিতে হবে, পই পই করে। সেটাই, দেশে আজ নয়তো কাল একদিন ফিরবা, আর শাস্তি জনগণের সামনেই হবে। যেহেতু অপরাধ করছো, শাস্তি তোমাকে পেতেই হবে। তা আমি তো বিয়ে শাদী করবো সামনে, দাওয়াত রইলো, আসিও দেশে।